নমস্কার বন্ধুরা, আজকে আবার আপনাদের সামনে দেখাবো আমি কই মাছের আলু বেগুন দিয়ে একটা ঝোলের রেসিপি। প্রথমে মাছগুলোকে তো সুন্দর করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপরে বাটিতে আছে টমেটো, আদা আর জিরের একটা পেস্ট, আর ওর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়োও দেওয়া আছে। আর এটা হচ্ছে রাঁধুনি। রাঁধুনিটা তেলের মধ্যে ফোড়ন দিয়ে করলে মাছের ঝোলের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। এইবার তেলটা কড়াইতে গরম করতে দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন মাছগুলো একে একে ভেজে নিতে হবে লাল লাল করে। আমি এবার তেলটা দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, তাই একে একে মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ দিতে গিয়ে আজকে আবার একটা কাণ্ড হয়ে গেছে, জানেন তো। আমার হাতে হঠাৎ তেল ছিটকে এসছে। এই সময় আমি বরফ দিতে চলে গেছি অন্য ঘরে। হাতটা ভীষণ জ্বলে যাচ্ছে। জ্বলে গেলেও কিছু করার তো নেই, বরফ দিয়ে আমি মাছটা কড়াইতে ঢেকে, এই দেখুন আমার হাতে বেশ সঙ্গে সঙ্গে ফোস্কা পড়ে গেছে, তাও বরফ দিয়েছি। হাতটা ভীষণ জ্বালা করছিল আমার। এইবার মাছগুলোর একদিক ভাজা হয়ে গেছে, উল্টে দেবো এবার মাছগুলো। দেখুন কীরকম সুন্দর লাল করে ভাজা হয়েছে। এরকম ভাজলে না, কই মাছ যদি এরকম সুন্দর করে বেশ লাল করে ভেজে নেন তাহলে পরে তরকারিটা খেতেও ভালো লাগবে। কই মাছের যদি কোনো আষ্টে গন্ধ থাকে সেটাও কেটে যাবে। তো এবার আলুগুলোও ওরকম লাল করে ভাজবো। ভাজতে ভাজতে এর মধ্যে তো রাঁধুনিটা ফোড়ন দিয়েই দিয়েছি, দিয়ে আলুগুলো ভেজে ওর মধ্যেই আমি বেগুনগুলোও দিয়ে দিয়েছি। বেগুনগুলো বেশ খুব যে লাল নরম হয়ে যাবে তা নয়, হাফ হাফ মতো ভাজা হবে। তখন এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব, দিয়ে হলুদ দিয়ে দেব, দিয়ে কষতে থাকবো। কষতে কষতে যখন আবার তেলটা বেশ বেরিয়ে আসবে বাইরে, তখন জল ঢেলে দিতে হবে। তারপর এই যে জল ঢেলে দিয়েছি, তারপর এই যে তরকারিটা ফুটে এসছে, এবার একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আর বেশিক্ষণ ফোটাতে হবে না, এই 3-4 মিনিট ফোটালেই ঢাকা দিয়ে দেব একটু লো ফ্লেমে। 3-4 মিনিট ফোটালেই মাছের ঝোল রেডি। খেতে বেশ ভালোই লাগবে। দুপুরে মেনুতে যদি কই মাছের এই রেসিপিটা থাকে তাহলে খেতে মন্দ লাগবে না। এইবার আমার মাছের ঝোলটা প্রায় কমপ্লিট, ঢাকা দিয়ে দিয়েছি। ব্যাস, এই দেখুন শেষে এরকম গেট আপ দাঁড়িয়েছে। নমস্কার।